ঢাকা ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে বিজিবি নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কতগুলো, এগুলো নিয়ে আলোচনা হয়। সেইখানে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েনের প্রশ্নটা বেশি থাকবে কিনা, আর একটা দলের পক্ষ থেকে বলা হয়েছে বেশি করে সেনাবাহিনী মোতায়েন, সেই ব্যাপারে আপনারা কিছু ভাবছেন কিনা নতুন করে? এটার সাথে আরেকটু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কোনো একটি দলের কোনো একজন বলেছেন তারা নির্বাচনকে প্রতিহত করবেন যদি তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেয়া হয়। মাননীয় সিএসি, আরেকটা ছোট প্রশ্ন। সম্প্রতি সরকার 64 জেলায় এসপি কনফার্ম করে ফেলেছে লটারির মাধ্যমে, এবং ওই সরকার করলো যে সরকারের এক বা একাধিক উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সব মিলিয়ে এই ব্যাপারে আমরা আলোচনা আছে, তো আমরা আইন শৃঙ্খলা আচ্ছা, যাই হোক, আসলে এটা প্রশ্নগুলো মহড়া কেন্দ্রিক হওয়া উচিত ছিল। এখন আপনারা তো লার্জার কনটেক্সটে প্রশ্ন করছেন আমাকে। এটা একটা নমুনা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন, তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যে জানা এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন, এবং সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা 30 তারিখে বোধ না, 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজাল সব, এবং ওখানে সব ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। এবং আপনারা দেখবেন যে সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি, আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব, এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই এটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে, সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সফল কাম হবো, এই বিশ্বাস আমাদের আছে।